আজকে হচ্ছে আমার ক্যামেরাম্যান তিতলি। আর এর আগে আমি একদিন হচ্ছে যে গাজরের হালুয়া বানিয়েছিলাম, কিন্তু সেদিন আমি কোনো রেসিপির ভিডিও করিনি, কারণ হচ্ছে যে সেদিন রেসিপির কোনো ভিডিও দেখায়নি। কিন্তু আমার বান্ধবী রিঙ্কু এবং আরও কয়েকজন আমার ভিডিও যারা দেখে তাদের ইচ্ছে যে আমাকে বলেছে যে আমাকে গাজরের হালুয়ার রেসিপি দেখায়, তাই জন্য আজকে বাড়িতেও ভাবলাম গাজরের হালুয়া বানাই, কারণ মা আর বাবাকেও তাহলে খাওয়ানো যাবে। আর এই যে আমার ক্যামেরাম্যান তিতলি, একেও খাওয়ানো যাবে। তিতলি রানী গোটা ছয় কাজু, গোটা ছয় কামান। তিতলি কতটা গাজর হয়েছে, বাহ দারুণ ক্যামেরাম্যান আমার। দাঁড়া, আমন্ড আর কাজু। এবার হচ্ছে শুরু করব গাজরের হালুয়া। কড়া চাপিয়ে দিয়েছি, এবার দেবো হচ্ছে ঘি। এবার দেওয়া দুটো ছোট গাজর কাটা হয়েছে, গ্রেট করা হয়েছে, তার জন্য মোটামুটি এই 2 চামচ মতো ঘি, কারণ ঘি ছাড়া কিন্তু গাজরের হালুয়া কোনোভাবেই ভালো লাগবে না। এবার এই গাজরটা পুরো দিয়ে দিচ্ছি। একদম হচ্ছে যে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এই গাজরের মানে ঘিতে গাজরটা ভালো করে নেড়ে নিতে হবে, যাতে মানে গাজরের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই অবধি ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এই গাজরটা যতটা মিহি গ্রেড হবে ততটা ভালো। আমার গ্রেডার দুটো মানে ছিল, তাতে একটাতে বেশি মিহি হয়, একটাতে কম। আমার একটু মোটা গ্রেড করাটা হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই, ঢাকা চাপা দিয়ে হয়ে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটাকে এইভাবে ঘিয়ের সাথে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু নেড়ে নিতে হবে। তিতলি বলতো ওর কি মিষ্টি খেতে ভালো লাগে? তুই তো আবার একটু মিষ্টি কম খাস। তুই রসগোল্লা খাস? এখন খাস? পছন্দ সব থেকে বেশি কি? মিষ্টি বললে কোনটা খেতে বেশি ভালোবাসে? মিহিদানা না বোঁদে? মিহিদানা জিলিপি। আজকে গাজরের হালুয়া খেয়ে বলবি কেমন লেগেছে দিদির হাতের রান্না। সবই তো ভালো হয়। ভালো হয়? এ আমার হচ্ছে সবসময়ের হচ্ছে প্রশংসাকারী। ভালো হোক না হোক, ভালো লাগুক না লাগুক, ও সবসময় মোটামুটি প্রশংসাই করবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এরকম ভাবে চাপা চাপা দিয়ে হচ্ছে, আর এইভাবে একটুখানি নেড়ে নিতে হবে। আর যেহেতু আমার একটু মোটা গ্রেড হয়ে গেছে না, তাই আমি এইভাবে একটুখানি চেপে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। চলো, এটা থেকে বোঝা যাচ্ছে মোটামুটি গাজরটা সেদ্ধ হয়ে এসেছে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু এভাবে ঢাকা দিয়ে বারবার খুলে খুলে কিন্তু গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি, এবং দেখলেও বোঝা যাবে কিন্তু গাজরটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার যেহেতু মোটামুটি 30% কি 40% গাজর সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুধটা। যার যতটা গাজর সেই অনুযায়ী কিন্তু পরিমাণ করে দুধটা দিতে হবে। আমি এখানে যতটা নিয়েছি তাতে আমি ছোট ডাবু 3 ডাবু মতো দুধ দিলাম। এবার এই পরিমাণ গাজরের জন্য আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি। আমার ক্যামেরাম্যান একটু নিচে চলে গেছে, তা নেওয়ার জন্য। আচ্ছা, এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমাদের গাজরের হালুয়া একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, কারণ একদম এটা একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে, একদমই হচ্ছে যে মাখা মাখা হয়ে গেছে। আর এটা একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে গাজরও। এরপর হচ্ছে যে এটা হচ্ছে মানে এই ডাস্ট করার হালকা রোদ রয়ে করার মতো এইটা আমরা পুরোটা দিয়ে দেবো। এবার এই কাজু আর আমাদের এটা দিয়ে দেবো। আমার ক্যামেরাম্যান আবার চলে এসেছে, ওই জন্য হচ্ছে আমরা হাত পেতে গুঁড়ো দুধ চিটা খেতে ভালোবাসি। তুই তো খাবি? দিদিকে হাতে দিয়ে দিই, আমি প্যাকেটে খাই। তুই প্যাকেটে করে খাস? তখন হচ্ছে ডাক্তার বারণ করেছিল, মানে যেগুলো দুধ দিয়ে তৈরি হবে সেগুলোও খায় না খেতে। সেটাই, ওই হচ্ছে যেমন বিস্কুট, তারপর হচ্ছে বিস্কিট, তারপর কেক, কিছুই খাওয়া যেত না। গাজরের হালুয়া চলে এসেছে, খেয়ে দেখো মা কেমন হয়েছে। এই যে আমাদের গাজরের হালুয়া রেডি। থ্যাংক ইউ। তিতলির একটা, তিতলি নাও, তিতলি খেয়ে বল কেমন লাগছে। ভালো হয়েছে? ভালো হয়েছে? সুন্দর হয়েছে, হেভি হয়েছে। আমার মা আবার সচেতনভাবে খাচ্ছে অল্প করে নিয়ে।